কে? 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 আসছি বাবা, আসছি। কে তোর? যাচ্ছি বাবা, যাচ্ছি। এই মানুষের বাচ্চাটা এখানে কি করছে? ঘুমোচ্ছে, একটু বাইরে গিয়ে কথা বললেই। বাইরে যাওয়ার কি হয়েছে? যা কথা আবার এখানেই হবে। আমাদের মধ্যে এই মানুষের বাচ্চাটা কি করছে? ও দিদি, দয়া করো, ও তো বাচ্চা মানুষ, এসবের কিছু বোঝে না। একটু বাইরে চলো, আমি সবটা বলছি তোমায়। চলো না দিদি। একটা সামান্য প্রশ্নের উত্তর দিতে তোর গলা বুক তো দেখি শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, তা পেটে যখন এত ভয় তখন ওটাকে এখানে আনার আগে ভাবা উচিত ছিল, তাই না? তখন পরিস্থিতি এমন ছিল, ওকে না নিয়ে এসে কোনো উপায় ছিল না। সত্যি করে বল, বাচ্চাটা কার? বাচ্চাটা কার শুনি? বাচ্চাটা আমার। হ্যাঁ, বলিস কি রে? এমন আজব ব্যাপার ঘটলো কি করে? দিদি, এই! ভালো করে শুনে রাখ, আমরা কারোর দিদিও না, দাদাও না। কোন সম্পর্ক পাতাতে আসবি না আমাদের সাথে, বুঝেছিস? নাম ধরে রাখবি, নাম ধরে রাখবি। আমার নাম কি? রোজি, বুঝলি? রোজি। আহ, এবার ঘুমিয়ে পড়তে হবে, বকবো কিন্তু। ঘুম আসছে না মা। চোখ খুলে থাকলে ঘুম আসবে না বাবা।
চোখটা বন্ধ করে রাখতে হবে, দেখবে ঠিক ঘুমিয়ে পড়বে। মা, তুমি আজ আমাদের সাথে ঘুমাবে? মা তো রোজই তোমাদের সঙ্গে ঘুমোতে চায়। তাহলে ঘুমাও না কেন? রোজ আমরা গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি, অমনি তুমি চলে যাও। হ্যাঁ মা, দাদা ভাই, তুই একটা বোকা, তুই কিচ্ছু জানিস না। মা আমাদের কাছে ঘুমালে বাবার কাছে কে ঘুমাবে? কেন? বাবার কাছে ঠাম্মি ঘুমাবে। হ্যাঁ হ্যাঁ, সেটা ঘুমোতেই পারে। তুই হাসছিস কেন? সেটা ঘুমোতেই পারে, কিন্তু তাহলে দাদুর কাছে কি ঘুমোবে? এ বাবা, দাদুর কথা তো ভুলেই গেছিলাম। না, ঘুমোলে তো ভুলেই যাবে, আর অত ভাবতে হবে না। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, ঘুমো এবার। আচ্ছা মা, কত ভালো হতো যদি আমরা সবাই মিলে একসাথে ঘুমাতাম। সে তো খুবই ভালো হতো বাবা। এবার ভালো হবে না চোখ বন্ধ না করলে। ঘুমিয়ে পড়ো, বকবো কিন্তু আমি। মা, পিমনির যে বেবিটা হবে সেও কি আমাদের সাথে ঘুমাবে? না মা গো, এখন তো খুব ছোট্ট একটা পুচকি বেবি। তোমার থেকে কত ছোট বলো, ও কি ওর মাকে ছাড়া থাকতে পারে? ও এখন পিমনির সঙ্গেই থাকবে। হ্যাঁ আমি জানি, তুই যখন বেবি ছিলিস তখন মা তোকে নিয়েই থাকতো, তোকে নিয়েই বিজি থাকতো, আমাকে নিজের কাছে নিয়ে শুতো না। আমার খুব রাগ হতো। ওলে বাবালে, তোমার খুব রাগ হতো? তুমি যখন বেবি ছিলে তখন মা সব সময় তোমাকে সঙ্গেই রাখতো, তোমাকে নিয়ে বিজি থাকতো। আর মা যখন ছোট ছিল তখন মায়ের মা মাকে নিয়ে বিজি থাকতো। তুমি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? মা, একটা গান গাও না। গান? হ্যাঁ মা, ফিরকির মায়ের মতন। ফিরকির মা রোজ ফিরকিকে গান শুনে ঘুম পাড়িয়ে দেয়। হ্যাঁ মা, একটা গান গাও না। বল। মা, আমি ওকে কুড়িয়ে পেয়েছিলাম। তুই সত্যি কথা বলছিস, আমায় বিশ্বাস করতে হবে। এই তো পার্বতী, মিতা, রানী, ওরা সবাই ছিল। বল না তোরা। তাই তো। তাহলে বাচ্চাটা আমাদের মতো? না, ও একেবারে স্বাভাবিক, আমাদের মতো নয়। তাইলে ওকে বাঁচাতে ওর মা নৌকায় ফেলে দিয়ে গিয়েছিল। ও মা গো মা, বেঁচে বেঁচে তোর কাছে ওর মা ফেলে দিয়ে গেল, এটা আমি বিশ্বাস করতে হবে? গ্রামের লোকেরা ওর মাকে ধাওয়া করেছিল। ওর মা ওর প্রাণটা বাঁচাতে নৌকায় ফেলে দেয়। সেই সময় আমি যদি ওকে কোলে তুলে না নিতাম, গ্রামের লোকেরা ওকে মেরে ফেলতো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা বাচ্চার কান্নার শব্দ শুনছি না? বাচ্চাটাকে দিয়ে দে লক্ষ্মী। এই, আমরা এক পাও এগোবে না। এই খুব যে তেজ দেখাচ্ছিস। কারোর হিম্মত থাকলে এই বাচ্চাটাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে দেখা। আজ থেকে আমি ওর মা। কেন মেরে ফেলতো কেন? তার মানে তো ডাল মে জরুর কুছ কালা হে। বাচ্চাটা নাজায়েজ আছে মনে হয়। না, ও নাজায়েজ নয়, ও আমার বাচ্চা, আমি ওর মা। দিনকাল কি হলো বল দেখি?
মানুষই তার নিজের বাচ্চাকে হিজড়ের হাতে তুলে দিচ্ছে। শোন রোজি, লক্ষ্মী সত্যি কথা বলছে। সেদিনকের আমাদের চোখে দেখা ঘটনা, বাচ্চাটাকে ওর মা ফেলে গেছিল বাঁচানোর জন্যই। সে কিন্তু কোনোদিন এসে দেখেনি যে সে কার কাছে মানুষ হচ্ছে, সে একজন হিজড়ে কিনা। এই শোনো, আমার কাছে কিন্তু সবটাই ক্লিয়ার আছে। হ্যাঁ, ওইসব ভ্যান তারা করে কোনো লাভ নেই। মানুষ যখন তাদের সমাজে আমাদেরকে জায়গা দেবে না, মানুষদেরকেও আমরা আমাদের সমাজে জায়গা দেব না, কিছুতেই না। একদম ঠিক। কি বলছিস রোজি? ও তো একটা বাচ্চা মেয়ে, ও দোষটা কোথায়? হ্যাঁ, খুব ভালো রে, খুব মিষ্টি মেয়ে। ও ঘুম থেকে উঠো, দেখলে বুঝতে পারবি। আমাদের সঙ্গে 5 বছর আছে, তা ওকে জায়গা দেবো না? না, দেব না। গুরুমা সবই জানে। ওই রানী বল না। আরে দূর বাবা, এই তোদের এই লাফলার মধ্যে আমি নেই। এই ওরা যখন এখানে এসেছে, ওই থাকবে বলেই তো এসেছে। আর যখন এখানে থাকবে, ওদেরও তো নিজস্ব কিছু মতামত আছে। এটা তো এই বাড়িতে নতুন কিছু না। রানী, তোর ঝগড়া তো আমার সাথে। ওই নিষ্পাপ মেয়েটাকে এর মধ্যে আনছিস কেন? লজ্জা করছে না? এই, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কথা শুনছি কেন রে? শোন, আমরা হলাম গিয়ে বাদাইওয়ালি। আমরা কারোর কোনো তোয়াক্কা করি না, বুঝলে? এই শোন, গুরুমা আমাদের এখানে কেন এনেছে বলতো? ঝলকি কামানোর জন্য। আর আমরা তোদের থেকে অনেক বেশি ঝলকি কামাবো। তাই আমরা যা বলবো এখন থেকে এখানে সেটাই হবে, বুঝেছিস? এই চল 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 রোজি, না। এই বাচ্চা ওঠ, 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 এই বাচ্চা ওঠ। জোছনা গাছে ফুল ধরেছে, খোকা ঘরে আয়। ও বেলা বয়ে যায়, সে গেছে কাদের নাই। জোছনা গাছে ফুল ধরেছে, খোকা ঘরে আয়। রতুরে ডানা মেলে রামধনু গায়ে ফেলে, চাঁদে কপালে চাঁদটি। কংগ্রাচুলেশন মিসেস সিনহা রায়, আপনার একটা সুন্দর ফুটফুটে বেবি হয়েছে। দূরে গেলে ওরে সাতরাঙা মিঠে সুরে, আমাকে খুঁজে পেলে কি? ওরে ওরে ডাকে মন, সোনা মায়ার পাখি গায়, দেখো সূর্যি ফিরে যায়। আলোর জাহাজ খেলবি না আজ, আয় না ঘরে আয়। দিদি দিদি তাড়াতাড়ি ওঠো, দিদি তাড়াতাড়ি ওঠো, সর্বনাশ হয়ে গেছে। দিদি তুমি তাড়াতাড়ি ওঠো। কি কি হয়েছে ললিতা? তোমার বাচ্চাটাকে কর্তা মাঝে ওদের হাতে
আজ খেলবি না, আজ আয় না ঘরে আয়, মায়ার পাখির সুর ও রোদ্দুরে। আজ তো আমার 3 সন্তানেরই আমার কাছে থাকার কথা ছিল, আমি পারিনি। এই সমাজের সঙ্গে লড়াই করে তোকে আগলে রাখতে পারিনি আমি খুব খারাপ মা। আমার বাচ্চাটার কথা একবার ভাবো রোজি। রোজির শরীরে কোনো দয়া মায়া নেই, বুঝেছিস? আমার সাপ কথা, মানুষ তার নিজের সমাজে আমাদের কোনো জায়গা দেয়নি, আমরাও আমাদের সমাজে কোনো মানুষকে জায়গা দেব না, বুঝেছিস? শুধু আমাদের মতো যারা, তারা এখানে থাকবে, কোনো মানুষের বাচ্চা এখানে থাকবে না। দয়া করো রোজি, এত বড় অন্যায়টা তুমি করো না। ওট ওট ওট, রঙ্গ করিস না তো বাবা, রঙ্গ করিস না। ওকে নিয়ে আমি কোথায় যাব? আমাকে আর কটা দিন সময় দাও। ওসব সময় টময় দিয়ে কোনো লাভ নেই, বিদায় যখন করতেই হবে তখন তাড়াতাড়ি করাই ভালো। সরে যা লক্ষ্মী। দয়া করো রোজি, দয়া করো। আমাদের মতো মানুষের জন্য তো কোথাও কোনো দরজা খোলা থাকে না। ওইটুকু বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাব বলো? ওকে এখানে আনার আগে সেটা তোর ভাবা উচিত ছিল। শোন রোজি, আমি বলছি বাচ্চাটা এখানে তাহলে কোনো অসুবিধা হবে না, কাল সকালে ঘুম থেকে উঠি কথা হবে। শোন না রোজি, বাচ্চাটা না বড্ড ভালো, তুই এত মাথা গরম করছিস কেন বল? এই মিতা, তুই আমাকে চিনিস? জানিস আমাকে? আমার মুখ থেকে একবার যে কথা বেরিয়ে যায় সেইটা আমি করেই ছাড়ি। এই বাচ্চা ওঠ, এই বাচ্চা ওঠ, অনেক ঘুমিয়েছিস। এই বাচ্চা ওঠ, এই বাচ্চা ওঠ। ওসব ন্যাকা কান্না কেঁদে আমার কাছে কোনো লাভ নেই। আজই ওই মানুষের বাচ্চাটাকে নিয়ে তুই এই বাড়ি ছাড়বি।